নানা সময়ে খবরের বিশ্লেষণ করে থাকি আমরা। আজকে যে বিষয়টি বিশ্লেষণের চেষ্টা করব সেটি হচ্ছে, আমরা জানি যে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাসের ৩ জন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রধান কৌঁসুলি তিনি যুদ্ধাপরাধের জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন। সেই বিষয়টি নিয়ে নানা মহলে নানা রকম আলোচনা চলছে। কেউ ক্ষোভ জানিয়েছেন, কেউ এর প্রতি সমর্থন দিয়েছেন। সেই বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেটি বলছিলাম, খবরটি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গত 7ই অক্টোবর সবাই জানি ইসরায়েলে হামলা এবং এর জেরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে এই পরোয়ানা চাওয়া হয়েছে। সিএনএনকে সোমবার একটা সাক্ষাৎকার দিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। তিনি সেখানে এইসব কথাগুলো বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে নেতানিয়াহু, গ্যালান্ট, সিনাওয়ার ছাড়াও হামাসের কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি, যিনি মোহাম্মদ দাইফ নামেও পরিচিত, এবং সংগঠনটির রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তিনি চেয়েছেন। এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আইসিসির বিচারক প্যানেলের কাছে তিনি একটা চিঠিও পাঠিয়ে দিয়েছেন এবং সেই প্যানেল তার আবেদনটি যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবে। প্রসিকিউটর করিম খান চিঠিতে যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে তিনি হত্যা, জিম্মি করা, ধর্ষণ এবং আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি মনে করেন উভয় পক্ষের লোকজন, অর্থাৎ ইসরায়েল এবং হামাস, দুই পক্ষের লোকজনই মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত। ইসরায়েলের রাজনীতিবিদদের বিরুদ্ধে আইসিসির এ ধরনের পরোয়ানা খুবই নজিরবিহীন। এর আগে ইউক্রেনে অভিযান চালানো এবং যুদ্ধাপরাধের জন্য এই অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, তাতে সমর্থন জানিয়েছে কিন্তু ফ্রান্স। সোমবার তারা বলেছে আন্তর্জাতিক বিচার চাওয়ার স্বাধীনতা আছে আইসিসির, আর এই স্বাধীনতার প্রতি সমর্থন আছে প্যারিসের। মূলত ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকেও সমর্থন করে ফ্রান্স। তবে ফ্রান্সের বিবৃতিতে কিন্তু গত 7ই অক্টোবরের ইসরায়েলের ভূখণ্ডে হামাস যে হামলা করেছিল সেই হামলারও নিন্দা জানানো হয়েছে। সেই হামলাটাকে ইহুদি বিরোধী কার্যক্রম বলেছে ফ্রান্স, এবং ফরাসি সরকার বলেছে যে সেদিন নির্যাতন এবং যৌন সহিংসতা হয়েছে ইসরায়েলে। বিবৃতিতে গাজা উপত্যকায় আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সেটিকে কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফ্রান্স, এবং সেখানে বলা হয়েছে যে গাজায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা গ্রহণযোগ্য মাত্রা ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিভাবে মানুষ হত্যার একটা সহনীয় মাত্রা নির্ধারণ করা সম্ভব, আর সেই সহনীয় মাত্রাটা আসলে কত, সেটা অবশ্য আমার মাথায় অন্তত আসে না। বিবৃতিতে তারা নিন্দা জানিয়েছে, তারা বলেছে যে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পথ বন্ধ করে দিচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধেও তারা নিন্দা জানিয়েছে। সাধারণত ইসরায়েলের কোনো অন্যায় কিন্তু চোখে পড়ে না পশ্চিমা দেশগুলোর, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালির মতো দেশের সঙ্গে এবার ফ্রান্স যে দ্বিমত প্রকাশ করলো, তারা একটা বিবৃতি দিল, সেটাকে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে কিন্তু দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন যেটা বলছিলাম যে ইসরায়েলের 7 খুন মাফ তাদের চিরকালের বন্ধু যুক্তরাষ্ট্রের কাছে, যেটি মাত্রই বললাম যে ফ্রান্স এবার প্রথা ভেঙে তাদের বিরুদ্ধে কথা বলেছে। এবার যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হলো, সেই গ্রেপ্তারি পরোয়ানার যে আবেদন জানানো হলো, সেই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন নিয়েও গলা চড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জোরালোভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের সমালোচনা তিনি প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্যটা ছিল এরকম যে গাজায় হামাসের জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তারা সেখানে কোনো গণহত্যা করছে না। এই কথাটা তিনি বলেছেন হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ অনুষ্ঠানে, এবং স্পষ্ট করেই তিনি বলেছেন গাজায় যা হচ্ছে তা নাকি কোনোভাবেই গণহত্যা নয়। তাই আইসিসির আবেদন তারা প্রত্যাখ্যান করছেন। ভাবুন অবস্থা, প্রায় 36,000 মানুষ মরে গেল, বেছে বেছে শিশুদের টার্গেট করে হামলা হলো, এটা নাকি গণহত্যা না? সদ্য জন্মানো গাজার শিশুটা কিভাবে হামাসের যোদ্ধা হয়, কিভাবে সে ইসরায়েলের জন্য হুমকি হয়?
বাইডেনের এসব অযৌক্তিক কথাবার্তার জন্য নিজের দেশেও অবশ্য তিনি ভীষণভাবে সমালোচিত হচ্ছেন। ফিলিস্তিনপন্থীরা তার নাম দিয়েছে গণহত্যা জো। ভালো হয়েছে না নামটা? আরেকটা অবাস্তব কথাও তিনি বলেছেন, ইসরায়েলের নিজেই নাকি হামাসের হামলার ভুক্তভোগী। তিনি 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রসঙ্গ টেনেছেন। হ্যাঁ, সেদিন হামলায় কিছু ইসরায়েলি মারা গিয়েছিলেন, কিন্তু হামাস এমনিতেই তো এই হামলাটা করেনি। গত 75 বছর ধরে নিজের দেশেই তারা নানাভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। যাই হোক, বাইডেনের প্রসঙ্গে ফেরত আসি, তিনি আবারও বলেছেন ইসরায়েলের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট। উল্টো তিনি হামাসকেই কসাই বলেছেন। তার কথা হলো, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের বাকি কসাইদের অপসারণ করতে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তারা হামাসের পরাজয় চায়, আর সেটা নিশ্চিত করার জন্য ইসরায়েলের সাথে কাজও চলছে। এর বাইরে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মধ্যে যারা অসুস্থ, বয়স্ক এবং আহত, তাদের মুক্তির চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জো বাইডেন। তিনি বলেছেন, যত কঠিনই হোক না কেন তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা হবে। গাজায় যুদ্ধবিরতিও চেয়েছেন বাইডেন। এ তো গেল বাইডেনের কথা। এরপর স্বাভাবিকভাবেই আইসিসির আবেদনে ভীষণ রেগে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, এই আবেদন করে ইসরায়েল এবং হামাসকে এক কাতারে তুলনা করা হচ্ছে। এটা একদমই ঠিক নয়। তাই আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়তে তারা একটা বিশেষ কমিটি গঠন করতে যাচ্ছেন। ওদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাদস তিনি আবার বলেছেন যে আদালতের যে সিদ্ধান্ত সেটি ইসরায়েলের হাত বেঁধে ফেলা এবং আত্মরক্ষার অধিকারকে নষ্ট করার জন্য নেওয়া হয়েছে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ আইসিসির এই সিদ্ধান্তকে দুর্যোগ বলেছেন। এমনকি বিরোধী দলের যে নেতা ইসরায়েলের ইয়ার লাপিদ, তিনিও এই সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন। যে কথাটি বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অর্থাৎ হামাস এবং ইসরায়েলকে এক কাতারে ফেলা হচ্ছে, একই ধরনের কথা হামাসও বলেছে। তারা বলছে যে আদালত ভুক্তভোগী আর ঘাতককে সমানভাবে মূল্যায়ন করেছে। এখানে হামাস নেতা সামি আবু জুহরি তিনি বলেছেন যে 3 হামাস নেতার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা সেটি ভুক্তভোগীকে ঘাতকের সমান করার শামিল। শুধু তাই নয়, আদালতের এই সিদ্ধান্ত ইসরায়েলকে গাজায় আরও হত্যাযজ্ঞ চালানোর জন্য উৎসাহিত করবে, এটি হচ্ছে হামাসের বক্তব্য। এই যে পুরো বিষয়টি, এবং বলা যায় যে পশ্চিমা বিশ্ব ইসরায়েল, হামাস এবং ইসরায়েলের যারা বন্ধু রাষ্ট্র তাদেরকে ভীষণভাবে বিভক্ত করে দিয়েছে। এবং যদি সত্যি তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এটি একটি নজিরবিহীন ঘটনা ঘটবে পৃথিবীর ইতিহাসে।